সালাম, যে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। নাম কি? কথাটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে ইসরাইল আজকে মুসলমানদের বিপক্ষে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ওই ইসরাইল কারা ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাথর কাটা মাথার মধ্যে দিয়ে যখন তিনি ঘুমায়, ওই ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে, বাবা একটা সিঁড়ি, ওই পাথর থেকে শুরু করে আসমান পর্যন্ত একটা সিঁড়ি দেখা যায়। ওই সিঁড়ি বেয়ে উপর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের দিকে তারা আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তন্দ্রা যখন তার বেগে গেল, ঘুম থেকে ওঠার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এমন কি স্বপ্ন তুমি আমারে দেখাইলা? আকাশ থেকে সিঁড়ি বেয়ে লক্ষ লক্ষ ফেরেশতারা এই পাথরের কাছাকাছি তারা আসতেছে। আমি ইয়াকুব আলাইহিস সালাম এই জায়গার মধ্যে তিনি পাথরটার মধ্যে তিনি অসংখ্য পরিমাণ তেল ঢাললেন। তেল ডাইলা ডাইলা তিনি চিহ্নিত করলেন, আমার আল্লাহ যদি ভবিষ্যতে কোনো সময় এই জায়গার মধ্যে আসার সুযোগ করে দেয়, আমি আমার স্বপ্নের এই ব্যাখ্যা অনুযায়ী এই পাথরের মধ্যে আমি একটা মসজিদ তৈরি করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি তৈরি করবে? মসজিদ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটাকে চিহ্নিত করে ভবিষ্যতে এই জায়গার মধ্যে একটা মসজিদ তৈরি করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা, যে সম্পর্কে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস হযরত ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ যখন তৈরি করলেন, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল, নামটা জানি কি? কথা কয় না। ইসরাইল। আরেকটা নাম কি? যার নামে নামকরণ হলো বনি ইসরাইল, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোকের নাম। ইসরাইল কোনো দেশের নাম নয়, ইসরাইল কোনো রাষ্ট্রের নাম নয়, ইসরাইল একটা বংশের নাম। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ৭০,০০০ নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ নবী রাসূলের আগমন হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা এই দ্বীনের উপরে তারা অটল থাকতে পারে নাই। এই ইসরাইলকে ইহুদিরা চক্রান্ত করে ওই ইসরাইলের নামে নামকরণ করলো ইসরাইল। এদেরকে একটা গোত্রের নাম দিয়ে দিল ইসরাইল। ইহুদিদের সেই চক্রান্তে পড়ে তারা এখনো পর্যন্ত এই ইসরাইল ইহুদিদের পাতাটা গোলাম হয়ে কাজ করতেছে। কথা কয় না? আরো জোরে বলেন, ঠিক কিনা? যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের হাতের গড়া হলো মসজিদুল, কথা কয় না? ইয়াকুব আলাইহিস সালামের হাতে গড়া মসজিদুল আকসা, কাবাগর প্রতিষ্ঠিত হওয়ার ৪০ বছর পরে বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের হাতে আল্লাহ তৈরি করেছেন। এই মসজিদ যখন তৈরি করলো, ওই ইহুদিরা এই ইসরাইলদেরকে বিভিন্ন রকমের টুপ দিতে শুরু করলো, বিভিন্ন রকমের ইঙ্গিত দিতে শুরু করলো। এই মসজিদ তো তোমার বাপ দাদাদের মসজিদ, তোমার পূর্বপুরুষের মসজিদ, তোমার বড় বাপের মসজিদ। এই মসজিদ মুসলমানদের হতে পারে না, এই মসজিদ তোমাদের বংশ অনুযায়ী তোমরা দাবিদার।
নাউজুবিল্লাহ কইতেন না। আজকে প্রায় 70 থেকে 75 বছর ধরে এই ইহুদিরা তাদেরকে এরকম কান পরা দিতেছে। এখন কোন ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের না মুসলমানদের? কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম কাদের? যে ইয়াকুব আলাইহিস সালামের দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের জাতির পিতা নাকি ইহুদিদের? কথা বলেন। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। যেই নবীর হাতে প্রতিষ্ঠিত মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার মধ্যে আপনার আমার নবী 1450 বছর আগে 1,24,000 নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া ইমামুল মুরসালিন সার্টিফিকেট নিয়ে নবী আমার ওই মসজিদের মধ্যে ইমামতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইসরাইল ওই মসজিদুল আকসাকে দখল করার জন্য ওই ইহুদিদের চক্রান্ত পড়ে, ওই ইহুদিদের কান পড়া শুনে মুসলমানদের রক্তের বন্যার উপর দিয়ে তারা এই মসজিদকে রক্ষা করার চেষ্টা করে। কারণ তাদের দাদার মসজিদ। মসজিদ কি তাদের দাদার? কথা বলেন। মসজিদ কা? মসজিদের হেফাজতকারীকে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তীতে এই মসজিদকে পুনর্নির্মাণ করলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি এক জায়গার মধ্যে লাঠির মধ্যে দাঁড় করিয়ে 1 বৎসর পর্যন্ত তিনি তার নেতৃত্বে মসজিদের কাজ পুনর্নির্মাণ করেছেন। এই মসজিদ পুরা কমপ্লিট করেছে কোনো মানুষ নয়, জিন জাতি দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে এই জায়গার মধ্যে তিনি মসজিদটা কমপ্লিট করলেন। কিন্তু 1 বছর আগেই কিন্তু সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যখন তিনি লাঠি নিয়ে যখন মসজিদের সামনে যখন দেখভাল করতেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী বাদশা এবং পয়গম্বর। ওই মসজিদের সামনে দাঁড়ায় যখন কাজ করতেছে, জিন জাতিরা কইতেছে নেতা কিন্তু দাঁড়ায় রয়েছে, কাজ কর। কথা কয় না? বাড়িওয়ালা যদি সামনে থাকে তাহলে কাজ কি তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হয়? তাড়াতাড়ি হয়। এই অবস্থায় মালাকুল মাউত আজরাইল এসে ওনার রুহু কবজ করলেন। উনি বললেন আমাকে একটু পানি খাওয়ার সুযোগ দেন। যে আল্লাহর হুকুম নাই, পানি আর খাওয়া যাবে না, এই মুহূর্তে রুহু কবজ করতে হবে। আল্লাহর কি লীলা খেলা! এই জায়গার মধ্যে রুহু কবজ করে 1 বৎসর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে লাঠির মধ্যে ভর করি এমনভাবে আল্লাহ দাঁড় করাইছে, জিন জাতিরা কই ছায়া রয়েছে। কিন্তু সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 1 বৎসর পরে মসজিদ কমপ্লিট হয়ে গেল। আর এই মুহূর্তে ওই লাঠি নিচে দিয়ে গুণ খাইতে যখন আপনার লাঠি যখন গুঁড়া হইতে শুরু করলো, মসজিদও কমপ্লিট, লাঠি অঙ্গ বেগে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে জমিনের মধ্যে শুয়ে গেছে। তারা কই কিরে কি অবস্থা? ছায়া দেখতেছে আজকে কালকে তো মরে নাই, মরছে তো বহুত আগে। সুবহানাল্লাহ কইতেন না? আর একদল জিন জাতিরা আগে যদি জানতাম তাইলে এত কষ্ট করলাম না। তা আমার আল্লাহ কই এই মসজিদ আমি আল্লাহ পুনর্নির্মাণ করব তোদের মাধ্যমে। এই মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কি আমি আল্লাহ সাথ দিব? যে আল্লাহ এই মসজিদকে রক্ষা করার জন্য, কমপ্লিট করার জন্য সুলাইমান আলাইহিস সালামের মতন নবীকে যদি দাঁড় করায় রাখতে পারেন, ওই মসজিদকে রক্ষা করার জন্য মুসলমানদের রক্তের উপরে এই মসজিদকেও আমার আল্লাহ পাক সুপ্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম জিন্দা হয়েছে মুসলমান ইমানদারের রক্তের বিনিময়ে। আমার বাবারা,